নমস্কার বন্ধুরা, আমি সোমা হ্যাপি ফ্যামিলির আরেকটি নতুন পরিবারে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের ভিডিওটা শুরু করলাম আমি খুব সকাল থেকে। সকাল প্রায় 6টা বাজে। আর আজকে কিন্তু প্রচুর কুয়াশা পড়েছে। এতটা পরিমাণে কুয়াশা পড়েছে যে 10 হাত দূরে কিন্তু কাউকে চেনাই যাচ্ছে না বা কিছু দেখাও যাচ্ছে না। উঠেছি আরও ভোরে, কিন্তু কুয়াশার জন্য আমরা বেরোতেই পাচ্ছি না। প্রতিদিনের মতো আজও যাচ্ছি মাঠের দিকে। সকালে এতটা পরিমাণে কুয়াশা পড়েছে যে 5টার সময় কিন্তু পুরো অন্ধকার। তাই ঘরে বসে থেকে থেকে প্রায় 6টার সময় আমরা বেরোলাম। আর যত বেলা হচ্ছে কুয়াশার পরিমাণ কিন্তু ততটাই বেড়ে যাচ্ছে। প্রতিদিনের মতো আজকেও কিন্তু হাজব্যান্ড আর আমি যাচ্ছি জমিতে। জমিতে যে সকালে কাজটা থাকে সেটা তাড়াতাড়ি সেরে নিতে হবে। আর আজকে যাব একটা নতুন জায়গায়। আর কোথায় যাচ্ছি বন্ধুরা সেটা দেখতে হলে কিন্তু পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকতে হবে। আর যে সকল বন্ধুরা শুরুতে একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই কিন্তু লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আর এই যে এখন দেখুন বন্ধুরা, আমি চলে এলাম আমাদের মাঠে। আজকে পটলের জমিতে কিন্তু প্রচুর ফুল ফুটেছে। তবে আজকে কিন্তু আর ফুলগুলো হাত দিয়ে ছোঁয়াবো না। আজকে স্প্রে মেশিন দিয়ে স্প্রে করে দেওয়া হবে। যেহেতু এক জায়গায় যাব, তাই খুব তাড়াতাড়ি এই মাঠের কাজটাকে শেষ করে ফেলতে হবে। আর সেই কারণেই হাত দিয়ে ফুল ছোঁয়ানো বাদ দিয়ে আজকে কিন্তু স্প্রে করে দেওয়া হবে। যেহেতু আজকে মেশিন দিয়ে ওষুধ স্প্রে করে দেওয়া হবে, তাই আমার কিন্তু আজকে না আসলেও হতো। তবুও সকালে একটু হাঁটার অভ্যেস, তাই আমি এক পাক মাঠ থেকে ঘুরে গেলাম। এখন তাড়াতাড়ি বাড়ি ফিরে টিফিন করে নেব। তারপর স্নান পুজো সেরে নিয়ে বেরিয়ে পড়ব। আর গাড়িওয়ালাকে 9টায় টাইম দেওয়া হয়েছে, উনি 9টাতেই চলে আসবেন। আর এই যে দেখুন বন্ধুরা, বাড়ির সব কাজকর্ম সেরে নিয়ে আমরা কিন্তু এখন বেরিয়ে পড়েছি। আমার সঙ্গে রয়েছে হাজব্যান্ড আর আমার মা। আর রয়েছে বোন, বোনাই আর বোনের মেয়ে। আর এখন বাড়ির গলির পথ ছেড়ে আমরা কিন্তু মেন রাস্তায় উঠে পড়েছি। আর এই ভিডিওটা কিন্তু বন্ধুরা 4-5 দিন আগের ভিডিও। আমরা এখন যাচ্ছি কল্যাণী সতী মায়ের মেলায়। কল্যাণীতে দোলযাত্রা উপলক্ষে সতী মায়ের কিন্তু অনেক বড় করে মেলা হয়। আর এই সতী মায়ের মেলা বহু পুরনো এক ঐতিহ্যবাহী মেলা। অনেক ছোটোবেলায় 1 বছর গিয়েছিলাম। কল্যাণী ঘোষপাড়াতেই কিন্তু সতী মায়ের মেলার কাছাকাছি আমার পিসি বাড়ি আছে। অনেক ছোটোবেলায় একবার সেই পিসি বাড়ি থেকে গিয়েছিলাম মেলায়। আমাদের বাড়ি থেকে ঘোষপাড়া কিন্তু 1 ঘন্টার রাস্তা। প্রতি বছরই মনে হয় এবছর যাব, কিন্তু শেষমেশে আর আসাই হয় না। কিন্তু আজকে আমরা যাচ্ছি দোলযাত্রার 4 দিন পরে। দোলযাত্রায় কিন্তু প্রচুর ভিড় হয়। আসলে মেলাটাই হলো দোল পূর্ণিমায়। সেদিন প্রচুর ভিড় হয়। দূর দূরান্ত থেকে প্রচুর লোকের আগমন হয়। কিন্তু আমাদের এই যাওয়ার প্রোগ্রামটা হঠাৎ করেই ঠিক হয়েছে। দোলযাত্রা গেছে 3 তারিখ মঙ্গলবার, আর আজকে আমরা যাচ্ছি 7 তারিখ শুক্রবার। আর এই ভিডিওটা এখন আপনাদের সঙ্গে শেয়ার করছি তারও 3-4 দিন পর। আসলে এতটাই ব্যস্ত রয়েছি যে ভিডিওটা এডিট করতেই পারিনি। আর এই যে দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে গল্প করতে করতে আমি কিন্তু মেলায় চলে এসেছি। কল্যাণী ঘোষপাড়া সতী মায়ের মন্দিরে কিন্তু আমরা এসে গেছি। আর এই যে এখন আমরা গাড়ি থেকে নেমে পড়েছি। পাশে একটা মাঠ আছে, গাড়িটাকে ওখানেই পার্কিং করা হবে। তবে এর জন্য কিন্তু কোনো পয়সা লাগেনি। দোল পূর্ণিমা হয়ে গেছে 4-5 দিন হয়ে গেল, তবুও কিন্তু মেলার ভিড় কমেনি। আর আমরা কিন্তু 11টার মধ্যেই পৌঁছে গেছি। আর এই যে বন্ধুরা, সতী মায়ের আশ্রমে ঐতিহ্যবাহী এই ডালিম গাছ, এইখানেই কিন্তু পুজো দেওয়া হয়। আর মন্দিরের মধ্যেই রয়েছে কিন্তু প্রচুর দোকান, যেখান থেকে আপনি আপনার পুজোর সামগ্রীটা পেয়ে যাবেন। এদের কাছে বিভিন্ন রকমের কিন্তু ডালা আছে। এখান থেকে ডালা কিনে নিয়ে কিন্তু আপনি এই ডালিম তলায় পুজো দিতে পারবেন। আর এখানে পুরোহিত মশাইও রয়েছেন। আর এই যে দেখুন বন্ধুরা, আস্তে আস্তে কত ভিড় জমে যাচ্ছে। আর এখানে এই ডালিম গাছে কিন্তু মানত করা হয়। এখানে এই ডালিম গাছে ছোট ছোট মাটির তৈরি ঘোড়া লাল সুতো দিয়ে বেঁধে সবাই কিন্তু তাদের মনস্কামনা জানায়।
আবার মনের ইচ্ছা পূর্ণ হয়ে গেলে সময় মতো এসে কিন্তু আবারও এই বেঁধে রাখা ঘোড়াটাকে খুলে দিতে হয় ডালিম গাছ থেকে। আর এই যে এখন বন্ধুরা কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। তবে আমি পুজো দিতে পারিনি, মা আর বোন পুজো দিয়েছে। মাস কয়েক আগে আমার কাকা শ্বশুর গত হয়েছেন, তাই নিয়ম অনুযায়ী আমাদের কাল অসুস্থ থাকায় আমি পুজো দিইনি। তবে এখানে এসে সতী মায়ের কাছে মনের ইচ্ছা জানিয়ে গেলাম, মনের ইচ্ছা পূর্ণ হলে আমি আবারও এসে পুজো দিয়ে যাব। মা আর বোনের পুজো দেওয়া হয়ে গেছে। এবার এখন আমরা মন্দির চত্বরটাকে একটু ঘুরে দেখে নেব। মন্দিরের এরিয়াটা কিন্তু অনেকটাই বড়। আর এখন আমরা মন্দিরের চারপাশটা ঘুরে ঘুরে দেখে নেব। আর আমার সঙ্গে আপনারাও আসুন, মন্দির দর্শন করে নিন। যেহেতু অনুষ্ঠানটা দোল পূর্ণিমায় হয়েছে, তাই কিন্তু প্রচুর আবির রয়েছে এখানে। আর এখন সতী মাতাকে দর্শন করুন। যেহেতু আমরা অনুষ্ঠানে 4-5 দিন পরে এসেছি, তাই এই মন্দিরটা কিন্তু অনেকটাই ফাঁকা রয়েছে। নইলে প্রচুর ভক্তের সমাগম হয় এখানে। এতটাই ভিড় আর ঠেলাঠেলি হয় যে পা রাখার জায়গা হয় না। আর এই যে দেখুন বন্ধুরা, মন্দির চত্বরটা কতটা বড় আর কত সুন্দর। এখানে কিন্তু প্রচুর সাধু সন্ন্যাসী আসেন, আর তাদেরই মনে হয় থাকার জায়গা এটা। আমি তো এখানে বন্ধুরা মেলার 4-5 দিন পরে এসেছি, আর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করতে করতে আরও দেরি হয়ে গেল। তবে আজকের এই ভিডিও দেখে যদি কারোর একটুও মনে হয়ে থাকে যে আপনারাও আসবেন, অবশ্যই কিন্তু সামনের বছর এসে ঘুরে যেতে পারেন। তবে সারা বছরে যে কোনো সময় এসে কিন্তু আপনি ঘুরে যেতে পারেন। আর মেলা দেখতে চাইলে 1 বছর আপনাকে অপেক্ষা করতে হবে। কল্যাণী ঘোষপাড়ার এই সতীবার মেলা কিন্তু দোল পূর্ণিমায় হয়। মূল মেলা থাকে 2 থেকে 3 দিন। এরপরে শুধু দোকান পসরাই পড়ে থাকে, কিন্তু কোনো অনুষ্ঠান হয় না। আর এই মন্দিরে কিন্তু বন্ধুরা প্রচুর ভিক্ষুক রয়েছেন। আর যে সকল ভিক্ষুকরা 1 মুঠো চাল অথবা 2-1 টাকার বিনিময়ে আপনাকে করবে অনেক আশীর্বাদ। তাই যদি মেলার সময় আপনারা এখানে আসতে চান, মনে করে কিন্তু চাল অথবা খুচরো পয়সা নিয়ে আসবেন। আর এই ভিক্ষুকরা 1-2 টাকাতেই কিন্তু সন্তুষ্ট। আর এখন কিন্তু আমরা মন্দিরের সব ঠাকুরঘরগুলোই দর্শন করে নিলাম। আর এই মন্দির চত্বরে সব ঠাকুরঘরেই কিন্তু ঠাকুর রয়েছেন। আর ধীরে ধীরে প্রত্যেকটা ঠাকুরকে দর্শন করে আমরা প্রণাম সেরে নিলাম। আমাদের কর্মব্যস্ততার জীবনে মাঝে মাঝে যদি এইরকম মন্দিরে আসা যায় আর পুজো দেওয়া যায়, তাহলে কিন্তু আমাদের এই চঞ্চল মনটা অনেকটাই শান্ত হয়ে যায়। আর এই যে লক্ষ্য করুন বন্ধুরা, এখানে সব কটা ঘরেই কিন্তু প্রণামের খুচরো পয়সা আর টাকা পড়ে রয়েছে এইভাবে। আর এই ঘরে রয়েছে গোপাল সোনা। আমরা সব জায়গা ঠাকুর দর্শন করে নিয়ে এখন আমরা একটু ঘন্টা বাজিয়ে নিলাম। এখানে দেখলাম বেশ বড় একটা ঘন্টা ঝোলানো আছে, আর এই পাশে ঝাড়বাতিটা দেখুন কত সুন্দর। আর এখন আমরা একটু ঘন্টা বাজিয়ে নিলাম। আর আমি তো বন্ধুরা এই মেলায় ছোটোবেলায় একবার এসেছিলাম, আর এবার অনেক বছর পরে আসলাম। তবে আমার কোনো বন্ধু যদি এই মেলায় এসে থাকেন, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এই পাশের মন্দির দর্শন হয়ে গেছে, এখন আমরা যাব বিখ্যাত সেই ঐতিহ্যবাহী পুকুর দর্শন করতে। হ্যাঁ বন্ধুরা, সেই পুকুর, যে পুকুরে নাকি ডুব দিলে বোবা মানুষও কথা বলে। তবে এই কথাটা কতটা সত্য কিন্তু আমার জানা নেই। তাহলে চলুন বন্ধুরা, আমার সঙ্গে আপনারাও সেই পুকুরটা দর্শন করে নিন। মেলার সময় 2-3 দিন ধরে এই প্যান্ডেলগুলোতে অনুষ্ঠান হয়েছে, তবে এখন এই প্যান্ডেলগুলো খোলার কাজ চলছে। মন্দিরের সামনে এই রাস্তা ধরে সোজা হেঁটে গেলেই কিন্তু সেই বড় পুকুরটা রয়েছে, আর যে পুকুরে সতী মা স্নান করতেন। মন্দিরের এই বাউন্ডারির মধ্যেই কিন্তু একটা হাই স্কুল রয়েছে, এই যে দেখুন, ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট স্টেট বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক। আর এটা হলো স্কুলের প্রবেশদ্বার। আর এই স্কুলের পাশেই রয়েছে আরও একটা মন্দির। সতী মায়ের পালিত পুত্র ছিলেন বাঁকাচাঁদ, আর এই মন্দিরটা তারই। চলুন তাহলে বন্ধুরা, মন্দিরের ভিতরটা দর্শন করে নেই। এই মন্দিরটাও কিন্তু বেশ অনেকটাই বড় আর একদম নিরিবিলি।
আর এই মন্দিরের সামনেই কিন্তু রয়েছে সেই বড় পুকুরটা। আর এই যে দেখুন বন্ধুরা, ইনিই হলেন সতী মায়ের পালিত পুত্র বাঁকাচাঁদ। অনেক দিনের ইচ্ছে এবার পূরণ হলো। প্রতি বছরই আসবো আসবো করে কিন্তু আর আসা হয় না। আর এবার হঠাৎ করেই ঠিক হলো এবার যাবই। তাই আমরা হঠাৎই বেরিয়ে পড়লাম। আর এখানে আসার পর মনটা সত্যিই খুব ভালো হয়ে গেল। এই মন্দিরে প্রণামটা সেরে নিয়ে এখন আমরা এগিয়ে গেলাম পুকুরের দিকে। আর এই যে বন্ধুরা, মন্দিরের সামনে দিয়ে সোজা রাস্তা ধরে কিন্তু সামনেই পুকুর। আর এখানে এই প্যান্ডেলটা এখন খোলার কাজ চলছে। এখানে মনে হয় কোনো অনুষ্ঠান হয়েছিল। মন্দিরের সামনে দিয়ে এই রাস্তা ধরে কয়েক পা এগিয়ে গেলেই রয়েছে পুকুর। আর এই পুকুরেই সতী মা স্নান করতেন। আমরা এখন পুকুর দর্শন করে এই পুকুরের জল কিন্তু একটু মাথায় ছিটিয়ে নিলাম। আর এই পুকুরের ঘাটটা কিন্তু বাঁধানো আছে, অনেকটাই বড় ঘাট। অনেকে দেখছি এই পুকুরে স্নান করে তারপরে কিন্তু মন্দিরে পুজো দিচ্ছে। তবে আমরা শুধুমাত্র একটু পুকুরের জলটা মাথায় ছিটিয়ে নিলাম। আবার এই পুকুর পাড়ে একজনকে দেখছি দুটো পিতলের গোপাল নিয়ে বসে রয়েছেন, আর একজন রয়েছে শিবের মূর্তি নিয়ে। পুকুরের পবিত্র জল একটু মাথায় ছিটিয়ে নিয়ে এখন আমরা মেলাটাকে একটু ঘুরে দেখে নেব। এখনও কিন্তু প্রচুর দোকান রয়েছে। এবার আমরা আস্তে আস্তে একটু পুরো মেলাটাকে ঘুরে দেখে নিলাম। আর সেই সঙ্গে সংসারের টুকিটাকি কয়েকটা জিনিস কিনে নিলাম। আর এই জিনিসগুলো কিন্তু বন্ধুরা সব কাঠের তৈরি, দেখতে খুব ভালো লাগছিল। আর এখন কিন্তু এই কাঠের বাসন খুব একটা ব্যবহার হয় না, শুধুমাত্র বেলন চাকি আর হাতা খুন্তি ছাড়া। এই যে বড় বড় কাঠের থালাগুলো রয়েছে এগুলোকে কিন্তু বারকোষ বলে। পুজোর বাসন হিসেবে কিন্তু আগে কাঠের বাসনই ব্যবহার হতো। মূল মেলার 4-5 দিন পরে গেলেও কিন্তু প্রচুর দোকান ছিল সেই সময়। মেলা ঘোরা এখন আমাদের হয়ে গেছে, আমরা কিন্তু এখন বেরিয়ে এলাম। এখন আমরা এখান থেকে যাব আমার পিসির বাড়ি। মন্দিরের পাশেই রয়েছে পিসির বাড়ি। এই মন্দির থেকে গাড়িতে 5 মিনিট সময় লাগবে। তাহলে চলুন বন্ধুরা, যারা যারা আমার পিসির বাড়ি দেখতে চান আমার সঙ্গে চলে আসুন। সামনেই স্কুল মাঠে গাড়ি দাঁড় করানো আছে, সেখান থেকে আমরা উঠে পড়লাম গাড়িতে। আর এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু অনেক কিছুই কেনাকাটা করেছি। আর কয়েকটা ঘরের জিনিসপত্রের সঙ্গে কিন্তু একটা প্লাস্টিকের মগও নিয়ে নিয়েছি স্নানের জন্য। আর এখন আমরা চলে এলাম আমার পিসির বাড়ি। এটা আমার ছোট পিসির বাড়ি। বাড়িতে ঢুকতেই কিন্তু সামনেই রয়েছে ঠাকুরঘর। আমার এই পিসির বাড়িতেও কিন্তু আমি প্রায় 6 বছর পরে আসলাম। অনেক দিন পর এখানে এসে পুরনো স্মৃতিগুলোকে কিন্তু মনে পড়ে গেল। ছোটোবেলায় গরমে ছুটি পড়লেই চলে আসতাম এখানে। পিসির বাড়িটা খুবই শান্ত নিরিবিলি পরিবেশ। মায়ের মন্দিরে পুজো দিয়ে এখানে আস্তে আস্তে প্রায় 2টো বেজে গেছে। আর এখানে এসে খাওয়া দাওয়া সেরে নিয়ে এখন আমি ভিডিও করছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। খাওয়া দাওয়া শেষ করে এখন ঘরের সবাই গল্প নিয়ে বসেছে। যেহেতু সবার সাথে অনেক দিন পর দেখা হয়েছে, তাই গল্পটা এখন খুব ভালোভাবে জমে উঠেছে। আর এই যে দেখুন বন্ধুরা, এরা কত সুন্দর করে এখানে বসে রয়েছে। আসলে আমার পিসতুতো ভাইয়ের খুব শখ এই পাখি পোষার। চলুন বন্ধুরা, দেখা যাক ভিতরে কি গল্প হচ্ছে। আর আগে থেকে যেহেতু বলা ছিল আমরা এখানে আসছি, তাই আমার পিসতুতো ভাইয়ের বউ এই যে বসে রয়েছে, ও কিন্তু অনেক রকমের রান্না করে রেখেছিল। আর এখন খাওয়া দাওয়ার পর গল্পটা খুব ভালোভাবে জমে উঠেছে। আর এই যে এই পাশের চেয়ারে সাদা কাপড় পরে যিনি বসে রয়েছেন ইনিই হলেন আমার ছোট পিসি। আর পাশে বসে রয়েছে আমার পিসতুতো ভাইয়ের মেয়ে। আর পিসিও অনেক দিন পর আমাদেরকে পেয়ে খুব খুশি হয়েছে। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো জানাতে কিন্তু ভুলবেন না। একটু হলেও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর হ্যাঁ বন্ধুরা, সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল বাটনের অল অপশানটা কিন্তু সিলেক্ট করে রাখবেন। তাহলে যখনই কোনো আমি নতুন ভিডিও আপলোড করব, সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশান আপনি পেয়ে যাবেন আর আপনি আপনার সময় মতো সেটাকে দেখে নিতে পারবেন।
আর সন্ধেবেলায় কিন্তু আমরা পিসির বাড়ি থেকে চলে এলাম বাড়িতে। তাহলে আজ এই পর্যন্ত বন্ধুরা, ফিরে আসছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবেই কিন্তু আমার সঙ্গে থাকুন। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার জন্য আপনাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওটা একটু হলেও যদি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু বন্ধুরা একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন।